লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সকলে গায়ে গায়ে ডান হাত ধরে যদি কেউ নিয়ত করে থাকেন যে বায়াত বা মুরিদ হইবেন, তাহলে তিনি নিয়ত করতে পারেন যে আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। আগে যদি কোনো পীর বা শায়েখ থাকে কোরআন সুন্নাহর বিধান অনুসারে, তাকে মনে মনে ঠিক জানবেন। আর এখন চিশতিয়া সাবিরের তরিকায় আবার যদি বায়াত হন, তাও কোনো সমস্যা নাই। একটা নৌকার মধ্যে দুইটা ইঞ্জিন থাকলে নৌকা চলবে বেশি। কাজে বিভিন্ন তরিকায় মানুষ যায়, তরিকা তো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব তরিকতের জিকির এক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের লেসন, এই অনুশীলন কেমনে করবে, পদ্ধতি একটু ভিন্ন, পদ্ধতি একটি ভিন্ন থাকলেও মানুষের দেহের মধ্যে যে লতিফাগুলি আছে এগুলা সব ঠিক। কল্প একটা লতিফা, নফসের খুফি, আকফা, রূহ, কল্প। নাভির নিচে নফস, বুকের মাঝখানে নাভির নিচে হলো নফস, তারপর হলো কপালে হলো খুফি, মাথার মাঝখানে হলো আকফা, ডাইনে হলো রূহ, বামে হলো কল্প। নফসের খুফি, আকফা, রূহ, কল্প। নফস, নাভির নিচে নফস, বুকের মাঝখানে সের, কপালে হলো খুফি, মাথার উপর হলো আকফা, ডাইনে হলো রূহ, বামে হলো কল্প। এই অবস্থানগুলি ঠিকই আছে, সুবহানাল্লাহ বলা ঠিকই আছে, সবই ঠিক আছে। কেউ বা একটু জোরে বলে, কেউ বা একটু মনে মনে খেয়াল করে বলে। সব পদ্ধতি একটুখানি ভিন্ন, কিন্তু জিকিরের কথাগুলি সব এক। কাজে এটার মধ্যে বাজাবাজি কোনো কিছু নাই, যে যেটা ওইরা একটু ফায়দা পায়। এই জন্য আপনি কাদিয়া তরিকাও থাকতে পারেন, সাবিরের তরিকা আসতে পারেন, নকশবন্দিয়াতেও যাইতে পারেন। একজন লোক কয়েকটা তরিকাই সে করতে পারে। জিকির করবেন, আমল করবেন, সমস্যা কি আছে? যত দোয়া দরুদ শরীফ আছে তাও করবেন। এখন দুই বেলা জিকির করলাম, অন্য না আমল সব ছাইড়া দিলাম, যত গুড় তত মিঠা, সুবহানাল্লাহ। যদি কেউ নিয়ত করেন যে আমি এখন চিশতিয়া সাবিরের তরিকা, আমি বায়াত নিয়ত করলাম, আমি এখন কাউকে মারা ধরা করব না, চুরি ডাকাতি করব না, মিথ্যা অপবাদ দেব না, মানুষকে কষ্ট যাতনা যন্ত্রণা দেব না, ইসলামী জীবন জিন্দিগি অনুসারে জীবন চালাবো, এই কথার উপরে প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, ওয়াদা করলাম, শপথ বাক্য পাঠ করলাম। আজকে থেকে অমুক ব্যক্তি আমার শায়েখ, তার হুকুম আহকাম মতাদর্শ অনুসারে চলবো, কোরআন সুন্নাহর বিধান মতো তার নির্দেশনাগুলি ফলো করব। যদি মনে না চায় আপনি আসবেন না, ফলো করবেন না, ভালো কোথাও ফলো করেন, কোথাও গেলে পাইলে। এই জন্য সমালোচনা করে পরিবেশ নষ্ট করার কোনো দরকার নাই। শরীয়তের বিধানে আছে ঘরের স্ত্রীকে শাসন করা যায়। শাসন করার পদ্ধতি সূরা নিসার মধ্যে বর্ণনা করা আছে। ওই পদ্ধতি অবলম্বন না করে, পদ্ধতি কি তার উপদেশ দেন, শুনে না, মানে না, আল্লাহর লাইনে চলে না, বিছানা আলাদা করেন, তারপরও
মানে না, আল্লাহ পাকের রাস্তায় চলে না, কায়িক প্রহার করেন, আস্তে কিছু মারেন, কায়িক প্রহার করেন, তারপরও হেদায়েত আসলো না, ওই পক্ষের আপনার পক্ষের দুই পক্ষের সালিসি বিচারক নিযুক্ত করেন। তারপরে তাকে সুন্নত তরিকা অনুসারে তাকে আপনি ছেড়ে দেন। 3 মাস সময় যাবে, সংশোধন হইলে হবে, না হলে পরে বিদায় হয়ে যাবে। এটার মধ্যে কি কোনো মান্দারের ডাল দিয়া, গাছের ডাল দিয়া, ফিরি দিয়া, রড দিয়া বাইরে বেন কোনো হুকুম আসেনি। আল্লাহ পাকের প্রত্যেকটি কাজ একটা সিস্টেম অনুসারে করে। মানুষ সেগুলো ফলো করে না, ফলো করলে শান্তি হইতো। ফলো করবে কি? সে কোরআন তেলাওয়াত করে না, সে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ কি বলছেন এটা জানা বোঝারও চেষ্টা সে করে না। মনে করে কোরআনুল কারিম হলো মসজিদের ইমাম সাহেবের, কোরআনুল কারিম হলো মুফাসসিরে কোরআন তার, কোরআনুল কারিম হলো হুজুরদের, তারা কোরআন শরীফ পড়বে, তেলাওয়াত করবে, আম কাঁঠালের দিনে মেলা শরীফ পড়ে বাড়িতে চলে যাবে। আর আমরা তো বড় বড় অফিসারই হয়েছি, কোরআন হেরা পড়ুকা। কোরআনুল কারিম মানুষের জন্যে, আপনি যে লাইনের হন না কেন, ওই লাইনের দিক নির্দেশনা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। যদি কেউ নিয়ত করেন আমি এখন বয়াত বা মরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आई मेरे मौला इस तौबा और इस बायात কবুল ফরমা। এখন বায়াত হয়ে গেল। এখন একটা ওজিফা আছে, যে ওজিফা কোরআন সুন্নাহর ভিত্তিতে 5 বার দরুদ শরীফ, মরণের খেয়াল করবেন, মরণের খেয়াল 5 বার দরুদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এর মধ্যে কোনো গুনাহ আছে? কোনো অপরাধ কিছু আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহর জিকির স্মরণ বেশি বেশি করো, অবশ্যই তোমরা সফল কাম হবে। সফল কাম মানে কি? কৃতকার্যতা তোমরা লাভ করবে, তোমাদের বিজয় হবে। সুবহানাল্লাহ। সকালবেলা যদি সবক জিকিরটা করেন, পীরের নাম কি নিতেছেন না আল্লাহর নাম নিতেছেন? যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ পড়বে, সমুদ্রের ফেনা রাশি পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। দরুদ সালাম যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক বললে আমার কুদরতে তো গরিব হয়ে যায়, আমি ওই বান্দার 10টা বিপদ মুক্তি করি, 10টা আশা পূরণ করি এবং তার গুনাহগুলি আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহ বলেন জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেল। আরেকবার আলহামদুলিল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ যদি বলেন আপনি নিজে পবিত্র হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন, প্রশংসিত জন হবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ অনেক বড় বানাই দেবেন। এগুলো বিজ্ঞান ভিত্তিক কথা। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে এটা কত যে মর্যাদা। সারা পৃথিবী এক পাল্লায় দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটা ভারী হবে, এত ওজন। একটা শর্ত আছে, একটা শর্ত আছে।
শর্ত হলো কি? ইখলাস। ইখলাস ভালো করে ইমান মুসলমানের মধ্যে দাখিল হয়। উদখুলু ফিস সিলমি কাফা, ভালো মতো মুসলমান হও, ভালো করে ইমান আনো। হাক্কা তুকাতি, ইমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান আনছি। আনলেই হবে না, মুখ উচ্চারণ করো ইমান আনছি, অন্তরে বিশ্বাস করো তাসদিক বিল জেনান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রমাণ করো যে ইমান আনছি, ও আমল বিল আরকান। এরপরে তোমার অন্তরে হৃদয়ে পূর্ণ ইখলাস আনো, বিশুদ্ধতা আনো, বিশুদ্ধতা আনো, ইখলাস আনো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। জিকির করো, জিকিরের মালিকেরও খেয়াল করো এবং সেই অনুযায়ী তুমি আমল করো, পূর্ণ বিশ্বাস রাখো। এটার নাম হলো ইখলাস। এটা ছাড়া তো তোমার মনে একটা, কওয়ার একটা, বললে সওয়াব পাইবা, কিন্তু মূল জিকিরের মাহাত্ম্য পাইবে না। এক মাতবর বিচারের মধ্যে লঙ্গির নিচে হলো পা, পার হনে হয়েছে হলো ফোড়া, ফোড়া হয়েছে। বিচারের মধ্যে একজন দোষী সাব্যস্ত হয়েছে। ও তো জানেন যে মাতবরের ঠ্যাঙ্গের মধ্যে এরকম ফোড়া হয়েছে। ও দিশা বিশা না ফেরে বিচারে রায় হয়েছে, ওর হলো বেতের বাড়ির অর্ডার হয়েছে। ওর মা আবার কইছিল কি, মাপের উপরে কোনো ওষুধ নাই। হয় দূর বিচার টিচার কি, মাতবরে পাও ঠ্যাং যাইতে দূর, যাতে বিচার শেষ হয়ে যায়। বিচারের রায় হয়েছে বেতের বাড়ি। ও আস্তে 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 যে থাপাতে মাতবরের দুই ঠ্যাং করে লাগছে। এক ঠ্যাঙের মধ্যে তা ছিল ফুরা, এমন জোরে টিভি দিছে, মাতবর বিষের চুটে এই মাফ করে দিয়েছে, পুরো বেতন পাই মাফ। উপস্থিত লোকগুলা কয় কি, মাতবর শাহ বিচার রায় দিলেন কি আর করলেনটা কি? তোমরা কি জানো? লোক নিচে আবার ঠ্যাঙ্গের মধ্যে ফুরা বেছে টিভি দিছে। কয় দেখেন মাতবর মাফ করে দিছে, আর কি বাড়ি দিবেন? কয় না, মাতবর মাফ করলে তো বাড়ি দেওয়ার কোনো কায়দা নাই। কয় তেলেম বেঁচে যাই মাপ হয়েছে নি, মুখে মাপ হয়েছে, অন্তর মাপ নাই। ও কয় তুই যে এত বাজি তা জানতাম না রে, হ্যাঁ তুই আমার ফুরা গাড়ি আলাই যা, মাপ না করে গিয়ে পারে। এই হল অবস্থা। জিকির মনে মনে করে ঠিকই, ওজন আবার কম দেয়। তাহলে জিকিরে ওরে ধরনের খেয়াল নাই, নিরিখ নাই, ধ্যান নাই, খেয়াল নাই। বেখেলে বেখেলে জিকির করলে, জিকির করার শব্দের সব হবে, কিন্তু আইন যাবে না। তাহলে ফার্ম গেট ওই ওভার ব্রিজের মধ্যে উঠে বাসন নিয়ে জিকির টানা লাগবে। ভালো আতো দেখা যায় যে মোটামুটি বেহা করে উঠেছে। মানুষে কাছে সাহারে আটটা বেহা হয়েছে রে। এক হাতে হলো খোলা থাকে, আর এক হাত পাঞ্জাবির ভিতর দিয়ে বেহা করে মধ্যে থুয়ে দেয়। হাতেটা ভালোই, ওটা দেয়া যায় হাতেটা না, হারে ও ঠিক মতো মানে মজা করে আর কি। আমি কইলাম কি লিগে, আরাফার ময়দানে গেছিলাম, সিঁড়িতে উঠা লাগে ওখানে, যেখানে বিদায় হজের বাসন হয় ওখানে। ওই কালা কালা নিগ্রো পোলাপান আছে না কিছু, এই রোদের মধ্যে আরে একটা হাত নাই, ই নাই, কি অবস্থা, ই করতে একটা না, এক হাত নাড়াচ্ছে, আর এক হাত তো নাই। এরকম গরিব মানুষ ভিক্ষা করতেছে। আমার বাঙালি কেরা যেন একজন যায়, কয় কি, কয় হালার গুণের বিশ্বাস নাই। ফার্ম গেটে কত দেখলাম ভালো হাতে ন্যাংরা করে থুইছে। হজের মধ্যে এসে কয় কিনে তেরে হবি, তুমি দেও গা যায়।
পরে দুইজন যায় হেরে এটারে ধরছে, কই তোর এই জামার নিচে হাত বাড়ি কর। ও তো কোন ভাষা তার আমরা জানি না, হেরে জোর করে টাই না হে হাত বাড়ি করছে। দেখা যাচ্ছে হাত একটা ভালো, আরেকটা জামার নিচে ব্যয় করে তৈরি দিয়েছে। ওই হাত নাই, এক হাত দিয়ে ভিক্ষা করতেছে। দেখছেন দেখছেন, কই কিনা আমাকে জানা, কয় ওর ভিক্ষা দিস হলো বানাই না। এই শেষে আমার মধ্যে একজন বলতেছে, কয় ভিক্ষা দে, ওর দোষ ওর কাছে, ও আম্মা সাইলা ফালা তানহার। এই পরে দিল আর কি, এই অবস্থা। আর ওই সেরা রাগ কিনা ওর হাতটাই না বাড়ি করছে। ফার্ম গেটে যারা এত জিকির করলো সারাটা দিন বেড়ে, বাবা আমরা তো জিকির করি 20 মিনিট, ওরা সকাল থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত জিকির করে, এত জিকির করে। তারপরে বিড়ি বাদ দিল্লা, আমাকে অগ কলব তো আগে খোলার কথা আসল, কলব খুলছে নি না, দরজা দুইটা থাকলে এটা আরো বন্ধ হয়েছে কোনটা। আল্লাহ তো ভিক্ষা করে না, জিকির করস, তোর কলব আজকে বন্ধ করে দিল। ও আরো বিড়ি বেশি করে টানে, এত জিকির করে রাস্তায় বসে। কেন ওর ভিক্ষা বাদ গেল না? ওর জিকিরটাই হলো ভিক্ষাবৃত্তির জন্য। ও কি আল্লাহ পাওয়ার জন্য জিকির করে? নাই, জিকির শুনে মানছে মনোরঞ্জন করব আর ভিক্ষা বেশি পাবে, এটার জন্য জিকির করে। কোনটা? জিকিরের উদ্দেশ্য খারাপ, মুখে উচ্চারণ করতেছে, সব পাইতেছে, কিন্তু কলব খুলতেছে না। এত জিকির করতে সারাদিন রাত বইরা জিকির করতে, আমি ওরম জিকির করেন সারাদিন রাত বইরা, ধ্যান নাই, তার খেল নাই। কি কয় একটু 10 মিনিট জিকির করে আর 1 ঘন্টা যায় পানের দোকান যায় গপ্প করে। ও 10 মিনিট জিকির করে হলো মুড়ি দিয়েছে যে পীরে হুকুম দিছে, আর বাদ বাকি 1 ঘন্টা 2 ঘন্টা বই রে ই গপ্প গপ্প, পাঞ্চা বানি, মুখ টুমুখ হ্যান ত্যান, এই সমস্ত। মানুষের জীবনের এই সময়টা যে কত মূল্যবান, মূল্যবান সময়টাকে আপনি হয়তো নষ্ট করে দিতেছেন। জিকির, আল্লাহ পাক বলেন বেশি বেশি জিকির করো, অবশ্যই তুমি কৃতকার্যতা লাভ করবে, লাআল্লাকুম তুফলিহুন। ওই খেয়াল অনুসারে, ধ্যান অনুসারে জিকির করো। অল্পতেই কাম, অল্প জিনিস বরকত বেশি, বেশি জিনিসে বরকত নাই। বুগি করতে পারো না, বরকত আবার কিসে? তোমার বেত্তাক মেয়ে মানাইছে, এই 5 পং দুধ নিয়ে আইছে, ভাইয়া তো দুধ, 100 গরু পালি তো, খেয়াল করলাম বিয়ে বাড়িতে যাম, কিছু দুধ টুধ নেওয়া যায়। 5 পং দুধ নিয়ে গেছে, এই দুধ এখন কনে রাখে নাই, ফ্রিজ জাল দেবো, ও বাড়তে যা, ই বাড়তে যা, ও সকালে খাওয়াই মায়ের। এত দুধ শেষ পর্যন্ত কতটি নষ্ট হয়, বেশি করে কিছু খাই বদনি নেন উর ঘরে। এত দুধ কি বুক করা যায়? 2 কেজি নিলে জাল দিয়া, একটু গুড় দিয়া, একটা সবজি কলা দেয়, দুধটা খাওয়া হইতো। অতিরিক্ত বুক করতে পারবেন না আপনি। আপনার 100 বিঘা একটা বাড়ি আছে, সব জেলা জেলা 100 বিঘা একটা বাড়ি আপনার করে দিতে দেওয়া হয়, মনে ভালোই লাগবে, ইচ্ছির আমার কতটি বাড়ি, বুক করেন দিতে পারেন নাকি? 10টা বিল্ডিং যদি থাকে বুক করতে পারবেন? থাকবেন ওই যে 3-4 রুম মিলাই, বিল্ডিং আছে 10টা, ওই ভাড়া ভাড়া দিয়ে থাকবেন, ওর তো বুক করা পারবেন না। অতিরিক্ত টাকাগুলো থাকলেও কোন কায়দায় আপনি ব্যয় করবেন বলেন তো? আপনি বেশি হলে বুক করা পারবেন না। অল্পেতে বরকত, বেশিতে বরকত নাই। অল্পেতেই হলো বরকত, বেশিতে বরকত নাই। ওই যে একদম বর্ডার পাস হইতেছিল, এই $40 লক্ষ নিয়ে, হ্যাঁ, ডলারও নিছে, ওরও মাইরা থুইছে, বুক করা পারছে না। সে তো আলাদা কথা, তার মারে নাই। আরেকজনও সেও এক লোক, এই এত টাকা নেই, ভারতে পলাই যাইতেছিল, টিয়া মানুষ নিয়ে গেছে, ওরও মাইরে থুইছে। বেশি টাকা ছিল,
বুক করা পারে নাই। কথা ঠিক কিনা কন? বেশি দুধ হজম হইব না, বেশি চাল থইবেন কনে, বেশি টাকা রাখবেন কনে, রাখলেও বাংলাদেশে রাখার জায়গা নেই, সুইস ব্যাংকে। ব্যাংকে টাকা হলে আপনার লাভ কি? আপনার কি লাভ? একমাত্র বেশি একটা জিনিসে লাভ, সেটা হলো আল্লাহর জিকির। এটা বেশিতে লাভ। জিকির শব্দের অর্থ কি? একটা ব্যাপক শব্দ এটা। জিকির মানে হলো স্মরণ। কোনো কথার দ্বারা, কোনো কাজের মাধ্যমে, কোরআন শোনার ভিত্তিতে আল্লাহকে স্মরণ করা, সেটাই হলো জিকির। নামাজ পড়ে আল্লাহকে স্মরণ আল্লাহর জন্য করেন, এটাই জিকির। সুবহানাল্লাহ বলেন, এটাই জিকির। কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটা জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, এটা জিকির। যত জিকির করবেন সফল কাম হইবে। বিসমিল্লাহির রহমানির বেশি বেশি পড়েন, তেলাওয়াত করেন, সফল কাম হইবেন, আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দেন তাড়াতাড়ি না, ধীরে ধীরে। খুনি ব্যক্তি খুন করলে ফেরেশতারা এসে তার কান ধরে ঘুরাইনি মারে না, আল্লাহ সময় দেয়, ধীরে ধীরে। আল্লাহর গজব আসে ধীরে ধীরে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসেও ধীরে ধীরে। আল্লাহ কোনো বান্দাকে যখন ভালোবাসেন তখন তার অসুখ বিসুখ দেন। বান্দাকে ভালোবাসেন, বিপদ আপদ দেন। বান্দাকে ভালোবাসেন, তার দোয়াগুলি দেরিতে কবুল করেন, তবে তার আমলটা আল্লাহ পাক বিফলে ফালাইয়া দেন না। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুমিনিন আজরাল মুহসিনিন। সুবহানাল্লাহ। এখন এই জিকির করবেন, এই বিসমিল্লাহির রহমান পড়েন, বরকত হবে। অল্প জিনিস বরকত বেশি যদি বিসমিল্লাহির রহমান পড়েন। অল্প জিনিস বরকত বেশি। ইতিহাসে প্রমাণ আছে না নাই? কি প্রমাণ আছে? আল্লাহ পাক বললেন, নূহ, তুমি তো অনেক মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিলা, হেদায়েত আসলো না। আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। গজব আসবে। কি গজব আসবে? প্লাবন হবে। নৌকা বানাও তাড়াতাড়ি করে। নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানাইতে বানাইতে আল্লাহ পাক বললেন, সব সব ইয়ের থেকে, আমার সৃষ্টির থেকে জোড়াই জোড়া নিয়ে তুমি নৌকাতে ওঠাও। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, তার নৌকায় উঠলো না। নূহ আলাইহিস সালাম বললেন, নবী বললেন, প্লাবন হবে, পানি হবে, সব ধ্বংস হয়ে যাবে, তাতে তুমি ইমান আনো, নৌকায় ওঠো। ওই কেনান নৌকায় ওঠে নাই। কয়া, ওই যে বড় পাহাড়ের মাথায় আমি উঠুম, যে পাহাড়ে আমার বাঁচাইব। পাহাড় বাঁচাইব? তখন ওই কেনানের পাশে দাঁড়িয়ে আসলো শয়তান। নবী তখন ধমক দিয়া কেনানে বলছে, দেখ শয়তান ওঠ, নৌকায়। পোলারে কইছে। শয়তান হে সুযোগ কয়, আমার উঠবার কইছিল, আমি এই সুযোগে এই নৌকায় উঠে গেছে, কুমন্ত্রণা দিছে। এই নানান বিরাট কিচ্ছা, এটা আপনারা জানেন সবাই। আল্লাহর কি যে কাজ সাজি, কত হিকমত কাজে। ফিরুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মূল কথাটা হলো এই, বলতেছিলাম, 4টা তক্তা বাকি আছে। 4টা তক্তা পাওয়া যাইতেছে না। নৌকার তলির মধ্যে বড় তক্তার দরকার। এই তক্তা কেমনি করে তখন ছিল হলো আউস বিন অনু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দীর্ঘ হায়াত পেয়েছিল আউস বিন অনু। 3500 বছর। সে কতটুকু লম্বা ছিল? সমুদ্রের মধ্যে যার হইতো গিরা পানি, সমুদ্রের মধ্যে গিরা পানি, নৌকা দিয়ে পার হবে কি? হেন থেকে মাছ ধইরা ওই রোদ্রের মধ্যে সেকা দিত, বটি মুটি আবার কুটবো কি, ওইটা সেকা দিয়া এই মাছ ধরে ধরে খাইত। এ আসবেন অনুক। তার বউ আবার ইমান আনছিল,
মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছিলেন। মুসা আলাইহিস সালাম নবী তখন কয়জন লোক পাঠাইছে আওস বিন উনুকরে ঈমানের দাওয়াত। তো মাথা নিচা করে বলতেছে কি, সেই শুকরা কয়জন আছে কি লেখে রে? নবী ঈমানের দাওয়াত দিছে। এ কথা শুনে রাগ হইয়া চারটারে পকেটের মধ্যে, পাঞ্জাবির পকেটের মধ্যে বইরে থুইছে। উম্মত পকেটের মধ্যে বইরে থুইছে। এত বিশাল পকেট, ও খামছে খামছে করে আর উঠপার পারে নাকি। বাড়িতে গেছে, বউরে জিজ্ঞেস করেছে, কয় দেখ তুই যে নবীর প্রতি ঈমান আনছিলি, সেই নবীর উম্মত আমি পকেটের মধ্যে বইরে থুইছে, আমার ঈমান আনবার কয়। পরে সে কান্দে খেটে হ্যান ত্যান করে আমি ঈমান আনছি, সেই নবীর উম্মত ছাইরা দেওয়া পকেটে ঢুকাই থুইছে, কোন রকম বলে হোক জীবন যায়। পরে পকেট থেকে বাইরে কেটেছে বউর কথা। মুসা আলাইহিস সালামের কাছে যাই বলছে যে এই ব্যাপার, এই বিশাল এই ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম তার সে লাঠি, ওই লাঠি নিয়ে গেছে। থাকে মাটিতে এতটুকু পড়ে থাকে, নিজের সাথে ঠাট্টা করতেছে। এরপরে হযরত মুসা আলাইহিস দেহের মানুষ পড়ে গেল। লাঠির বাড়িতে আমি পড়ে গেলাম, ব্যাপারটা কি? এত শক্তি লাঠির। যে লাঠি ছেড়ে দিলে হে হাইয়াতুন তাসা, বিশাল অজগর সাপ হয়ে যেত। ওই লাঠি এখন ছাড়লে কি সাপ হবে? ওই পাহাড় ফাইটা যে উঠ নিয়ে আসছিল, এখন উঠ নিয়ে আইবনি। আল্লাহর কুদরতের খেলা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে আল্লাহ পাক ক্ষমতাবান। সে আওস বিন উনুক, তার মৃত্যু কি হইল? এরপরে কয় খারা নবীরে মাইরি হালাম। এক পাহাড়ে গেছে, পাহাড়ের উপর বিশাল এক পাথর নিছে। কোন যাও? তোর নবীর আজকে মাইরে হালাম। হে পাথর মাথায় নিয়ে আটা শুরু করছে, বউ কান্দা শুরু করছে, হাই রে আমার নবীর আজকে মাইরে আইল। সে পাথর মাথায় নিয়ে ছুটছে, মুসা আলাইহিস সালামকে ওই পাথর দিয়ে মেরে ফেলে। মেরে তো ভালো পাখি পাথরের মাঝখানে ঠুকুর শুরু করছে, ঠুকরাইতেছে। ঠুকরাইতে পাথর সিঁদুর বানিয়ে আলাইছে। ফট করে আওস বিন উনুকের মাথা ওই পাথরের ভিতর দিয়ে ঢুকে গেছে। ঢুকে যে এখন পাথর গলার মধ্যে মালা হয়ে গেছে। এখন তো আটা পারে না, ইপিলে যায় উপিলে যায়। পরে গর্তের মধ্যে পাথর না উপরে পড়ছে, পইরে আওস বিন উনুক হেনি মরছে। এটা হযরত মুসা আলাইহিস সালামের জমানা। নূহ আলাইহিস সালাম সেই নৌকা তৈরি করলেন, তক্তা বাকি। বলেন যে আওস বিন উনুক, তুমি তো এত বিশাল দেহের অধিকারী, আমি এই নৌকা বানাইতেছি, আমার কয়টা তক্তার দরকার। কয় হ্যাঁ আমি খবর জানি সমুদ্রের মাঝখানে কয়েকটা তক্তা আছে, তুমি একমাত্র উঠাই দিতে পারো। কয় আমি উঠাই দিলে কি দিবেন, আমার তো কাজ থাকে, খাওয়া দাওয়া করি। কয় যাও তুমি তক্তা উঠিয়া না, তোমার খাবার দেবনি। পরে সেই সমুদ্রে সেই তক্তা উঠিয়া দিছে। এখন উঠিয়া দেওয়ার পরে বলতেছে যে নবী বলছিলেন আমার খাবার দেন। তো নূহ আলাইহিস সালাম 3টা রুটি বানিয়ে এনে দিছে। কয় না 3টা রুটি খাও। কয় আপনি তো আমার খাইবার দিবেনই না, আপনি আমার সাথে একটা ঠাট্টা করলেন, এগুলো তো খাবার না দেওয়ার পান্তা। এই 3 রুটি মানুষ খায়, এগুলো আমার হবে? এটা আমার তো শত শত হাজার হাজার রুটির দরকার। আমার তুমি খাওয়া শুরু করো, তবে একটা শর্ত, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো।
কাউস বিন উনুক বিসমিল্লাহির রহমানির রহিম বলে রুটি খাওয়া শুরু করছে। এক রুটি খাইয়া শেষ করতে পারে নাই, দুই রুটির কাছে তো যাইতেই পারে নাই। রুটি খায়, রুটি পূরণ হয়ে যায়, রুটি লম্বায়ও শুরু করতে পারে। কত খাবি খা। রুটি খাইতে খাইতে পেট ভরে গেছে। নূহ আলাইহিস সালাম বলছে যে অনুক, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত যদি হয়, রুটি যদি খাও এইভাবেই তুমি খাবে, কমবে না। এটা চাই না রাখো যে আল্লাহকে অবিশ্বাস শেষ করতে পারবে না। কাজে বিসমিল্লাহির রহমানির রহিম, দাওলাত তাসমিয়াতুল্লাহ হালাকাল মারিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক সংরক্ষণ লিপিবদ্ধ না করলে পরে সারে কায়নাত সব ধ্বংস হয়ে যেত। তো বিসমিল্লাহির রহমান পড়েন, এটাও একটা জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিহি তাআলা, বিসমিহি তাআলা সকাল পড়েন, দুপুর পড়েন, রাত্রে পড়েন, বরকত পেয়ে যাবেন। এটা বিশ্বাস করে না মানুষ। ওই গাই কিনে আনলাম, 6 কেজি দুধ হয়, পরের দিন মরে গেল, বিসমিল্লাহর লাভ কি হইল? বিসমিল্লাহ এখন দেখেন নাই, তাই না? বিসমিল্লাহ পড়েন, আল্লাহ পাক আপনার লাভ দিবে দেখে, বরকত দিবে দেখে, এমন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক গাই মাইরা হারাইছে। ওরা মসজিদে বিসমিল্লাহ পড়ছেন দেখে, বলা হাওলা দোয়া বলা অমুকটা কাজ করার জন্য, কাজ তো হইলই না, উল্টা ফল হইল। কে এক আমল দিল, পিসাবে আমল দিছে, আল্লাহ দিছে। তোমার ওই কাজ হয় নাই, তার মানে আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। ওটার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তোমাকে দিবে, এই জন্য তোমার ওটা হয় না। এটা এই আমল করলেই যে ওইটা হবে, বুঝো কেমনে কেরা? হইতে পারে, নাও তো হইতে পারে, হইলেও ভালো, না হইলেও তোমার কোনো লাইন আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, গাই মরে গেছে গা, এখন বিসমিল্লাহির রহিম পড়া এটা পড়া বন্ধ। নামাজ পড়ছি, ব্যবসায় ক্ষতি হলো, নামাজ বন্ধ করে দেন। অপেক্ষায় থাকেন, আল্লাহ পাক ভালো কিছু আপনার জন্য রাখছে। আল্লাহ সে ধৈর্য বান্দার পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একটা জিকির। সুবহানাল্লাহ, এটা একটা জিকির। আলহামদুলিল্লাহ একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এটা একটা জিকির। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম, এটা একটা জিকির। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, একটা জিকির। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা একটা জিকির। এই যা আছে সবই জিকির, সবই আল্লাহর স্মরণ। আফজালুল যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুল যিকরি যিকরু তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত। এই কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক বলেন, 4টি কথা আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এতে এটার আমলটা আসছে সবে কদরের দিন সূর্যাস্তের সময় যদি এটা কেউ পড়ে, 40 বছরের সুগের গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা যদি কোনো ব্যক্তি পড়ে, তো এটাও একটা জিকির। তো সকাল সন্ধ্যা জিকির করেন, কোরআন শরীফ আছে পালন করেন, সাথে লা হাওলার দোয়া পড়েন, সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, সাথে কোরআন শরীফ তেলাওয়াত করেন, সবই জিকির। কিছুদিন করেন, আস্তে আস্তে বরকত আসা শুরু করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কেদারি করে একজনের নাম আসলো, কেদারি নাম হলো কি? কেদারি। আর নাম তালাশ করে পায় না। এই কেদারি বিবাহ করবো তো সবাই বলতেছে, বয়স হয়ে গেলে বিয়া করলি না? হয়তো নও যাই বাজার থেকে জুতা কিনে নিয়ে, বাজারে জুতা কিনবার গেছে, জিজ্ঞেস করছে ভাই এটা কত? 10 টাকা। তখন তো জুতার দাম আরো কম ছিল, 8.5 করেছিল। এটার দাম 2 টাকা। কয়টা কয় নম্বর? কয় 8 নম্বর। ইজোরা, ইজোরাও 2 টাকাই। কয় একটু বড় দেখা যায়। হ 8 নম্বর 10 নম্বর একটু বড় বেশি আর কি দাম। দাম দুটোর সমানই। তাহলে 8 নম্বর নিব না, বড়টা দে। পায়ে দিছে,
পায়ে দেখা যায় পাথর 4 আঙ্গুল বড় হয়ে গেছে। কয় পাথর তো এটা বড় দেখা যায়। কয় বড় কিনলে বড়টা কিনুন, যেহেতু একই দাম। পরে 10 নম্বরটা কিনে নিয়েছে। জিজ্ঞেস করছে, এই তোর ঠ্যাঙ্গেতে বড় হয়েছে? কয় 8 নম্বর যে দাম, 10 নম্বরে একই দাম, ওর সে বড়টাই নিয়েছি আমি। এটা হলো কেদারি। কই বল তার বিয়া করাই দিছে। তো মোটামুটি বিয়ের দিন রাইতে বোর সাথে কথাবার্তা ঠিক কইছে। সকাল মার কাছে জিজ্ঞেস করে, মা তো আমার পোলাপান টোলাপান কু? কিসের পোলাপান? তোমরা না কইলা যে বিয়া করলে নাতি নাত করে দেখে যাইতেন, তো বিয়া তো করলাম কাল, তো পোলাহান কু? মাই চলা নিয়েছে, কই তোর বাইরে চলা দেখে সই করে তোর তুই সিরা মারো খে বেশি তো করছি নাতি নাত করে তো পোলাপান কু? কাল বিয়ে করলে আজকে পোলাহান? তোমরা না কইলে? বিবাহ করছে, একদিন গেছে, তাতেই পোলাপান চায়। হ্যাঁ, মুড়ি দিয়েছে, সবক জিগির করছে, তাতেই বলে চোখ কলম ফুলা যায়। অত হুজা কিছু জিগির টাই না ন, জিগির টানলে কিছু বিপদ আসবার পারে। এটা ওটা হ্যান তেন মানুষে কবে যে ধরছে পাগলে জিগির করে কে হোক, কবে যে পয়সা কি দরবারে গেলি কি, এটা ওটা হ্যান তেন। দেখ তোর ক্ষেতের শস্য হয় নাই কে, জিকির না করস কামল্লাহ, আর আমার ক্ষেত্রে শস্য দেখ কত হইস। আল্লাহ কয় যে আমি আল্লাহ রাস্তা আসছো দেখে তোমার বিপদ দিছি, অপেক্ষা করো, কোন একদিন তোমার হইসে তোর জায়গা পাইবে না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছে, জিকির করছে, বললেই হবে? পরীক্ষা হবে না? পরীক্ষায় ফেলবো, ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সন্তান সন্ততি মায়ের কুল থেকে নিয়ে যাব, ওই মাকে পরীক্ষা করব, শস্য ক্ষেত্র বিনষ্ট করে দেব। এই সমস্ত বিপদের মধ্যে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ও নবী বন্ধু, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। অবশ্যিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। এই সব কিছু দিয়া কাজ করতে হবে। এই বিল্ডিং যখন হইল, শোনেন ঘটনা, আব্বা বায়াত মুড়ি দিলেন বরিশাল যায়া। বায়াত মুড়ি দেওয়ার পরে কিছু জ্বর শুরু হইল। এই জ্বর কি, দাঁড়িয়ে রাখলেন তন্ত কলেজের প্রফেসর, দাঁড়িয়ে রাখলেন। আমার নানার বাড়িতে মানসি করতে, এই সুন্দর জামাই বিয়া শাদী দেওয়া হইলো, খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখছে দেওয়ান সাহেব, কান দেওয়াটা জ্বলাইছে। ওই মসজিদে যায় দেখছি, নিয়ত আলী মাতবর মসজিদে যায় পাট মাপে কেরা 19 পাহাড়ি 20 পাহাড়ি, বুঝেন নাই কথা। আব্বাবর মসজিদে জিগির করতো এই, তা জিজ্ঞেস করতো আমার নানা, কই নিয়ত আলী মাতবার, ওই বাড়ির আবার রাখালা ছিল, মসজিদের মধ্যে দেখছে পাট মাপে কেরা 19 পাহাড়ি 20 পাহাড়ি। এই তা আব্বাবর শুনছে, কিছু কয় নাই, কইবেন তো। তারপরে জিজ্ঞাস না মারে জিজ্ঞাসা করছে, কই না জামাইয়ের কোন দশা হইল রে, গুরু দশা দাঁড়িয়ে রাখছে। আবার এই যে দেওয়ান সাব হয়ে গেল, কান্দে একটা ঝুলাইছে, এর মধ্যে আবার কিডনি গড়গড় করে, তারপর জাইডাবাজ দিছে। দেওয়ান সাহেব হলো মাসের সময় তো ইজ্জত সমান সবই গেল। কয়দিন পরে আবার এই দেবেন্দ্র কলেজে চাকরি ছেড়ে দিছে। ইসাক রহমত বলছে, কয় ব্যারিস্টার সাহেব, আল্লাহ পাকের রাস্তা মানুষ দাওয়াত দিল, এনে চাকরি করে চাকরি ছাড়িয়ে দেন। চাকরি দিল ছাইরা, আর হইলে বিপদ। বাস স্ট্যান্ড ফুটপাতে বসে আমি লাল ওষুধ বিক্রি করছি, আমি আবার বই কাতাব বিক্রি করছি, আর লাল ওষুধ বাস স্ট্যান্ড ফুটপাতে ওনে পাটি বিছিয়ে আমি ওষুধ বিক্রি করছি। আব্বা 2 গাই পালতেন, এই গলার সমীর উদ্দিন, গাজী টাজি এরা ছিল। এখানে একটা গড় ছিল,
টিনের ঘর ছিল এখানে, ছাপড়া। এখানে গরু রাখা হইতো। ওই গরুর দুধ পানিয়ে আমি আর নূর, ওই যে মোল্লার দোস্ত, দুইজনে মিলে ওই বালতিতে দুধ এই বাজারে নেয় বেচতাম। বেচে ওই যে চাল ডাল এটা ওটা কিনে টিনে আনতাম। আমি দুধ বেচছি তো এই বাজারে। মা কেছে কি একটা প্রফেসরের ছেলে হইয়া তুমি দুধ বেচবার দাও, কথা কয় না, মন ধরে কামে খেতেছি। আর এমন কাম শিখে যাবো জীবন ও কোথাও আটকাইব না। এই বাজারে দুধ বিক্রি করছি তো। আর ওই যে বাস স্ট্যান্ড, ওই যে রিক্সা স্ট্যান্ডে ওনে পাটি বিছিয়া ওই যে লাল ওষুধ বেচছি, আব্বার কেতাব বিক্রি করছি আমি, মুজিবুর রহমান লাহোরি, দুইজনে অনেক ই করছি। তার যে ইনকা সুবের গাছ থেকে না আব্বার হাতে লাগানো অনেক আছে, অনেক মরে গেছে গা। সুবের টুবে এক জায়গায় করে আবার বাজারে শহর বিক্রি করে থেয়েছে আবার। পরে আব্বা কিছু ছাত্র টাত্র প্রাইভেট পড়াইছে, প্রফেসরই নাই, ছেড়ে দিছে। মানসে যে ওনারে ধরছে কিসে, এরকম ভালো প্রফেসরের জীবন ছেড়ে দেয়, ঘাটে পথে কিসের জিকির করে, কন দে কি করে, কিসের ফিরে রাত ধরলো, কি দেখি হইলো, এই অবস্থা। আব্বা তাও কিছু কয় না। আব্বা অনেক ধৈর্যশীল ছিলেন। এরপর কিছু লোকজন মুরিদান আসতো, ওই যে এই যে এখানে কুতুবখানায় এই জায়গা আসতো, বাসাতে টুকটাক কিছু থাকলে মারে কয় চাল ডাল খিচুড়ি রান্ধে, চাল ডাল খিচুড়ি রান্ধে, সব পীরভাগে খাওয়াই দিয়ে থাকতো। আমার কোথাও খায় না খায় থাকতাম, কাটল খেতাম, দুটা রুটি খেতাম, এই অবস্থা। এটা হলো জীবনযাত্রা। কাজে অনেক অনেক অভাব থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত আইতে আইতে এই পর্যন্ত আমি ঠেকছি। কাজে যে কোনো কষ্টে আমার সাথে খুব কোলে হারবেন না অনেকে, এগুলো আমার অভ্যাস আছে বেলায়। এইগুলা হলো আমাদের জীবনের একটা পরীক্ষা। আবার বয়াত মুড়ি দেওয়ার পরে পরীক্ষা শুরু হলো, পাশ করেন যদি কদ্দূর পারেন, ইমান ঠিক থাকে না কি। এরপরে চাকরি ছেড়ে দিল, তারপরে গেল এই বিল্ডিং এ আগুন লাগলো, এই বিল্ডিং এ আগুন লাগে পুইরা মেরা সব শেষ হইলো। আব্বা মায়ের করতেছে যে চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। গেল, এরপরে চুরি হইলো, চুরি হয়ে ব্যাগ লয়ে গেল। একবার লাস্টে আব্বার পীর হুকুমে ব্যারিস্টার সাহেব ইলেকশনে খারান, ইলেকশন করেন, টে নাই, পয়সা নাই, ডাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। এই হুকুম যখন দিল, দেওয়ার পরে ৭১ সালে বঙ্গবন্ধুর সাথে ইলেকশন করে পারে। পীর মানুষ তো খেয়াল করে না, আব্বা ইলেকশন খারাইল মুসলিম লীগ। আমি সঙ্গী নিয়ে হারাদিন কইতাম, আসন্ন এই মেনে নির্বাচন অমুকরে ভোট দিয়া জয়যুক্ত করুন, এরকম সঙ্গী দিয়া এদিক দেয়া কইতাম। আর মা হারা দিনে কে চা বানায় তার খেলে ওই যে ছোট ছোট টোস্ট বিস্কুট লোকজন আসতো দিত। আব্বা জায়গায় জায়গায় যায় নির্বাচনী সভা করতেন, ওয়াজ করতেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। এগুলো কইতেন, মানুষের ওয়াজ করতেন আর মুরিদ বানাইতেন। মানুষে কত করে কোন ধরনের এটা ইলেকশন করে যায়, সে ওয়াজ করে ভোট টুটে কেমনি খেয়েছে। আব্বা কয় ওয়াজ করলাম, আল্লাহ জিকির করে, আর যদি পারেন একটা ভোট পারলে দেন, না পারলে না দিন। যাই কাছে কিসের ভোট পাইছিল, ওর বাদ বাকি ফিল্ড ডিভিশনে পাস আর কি, এই অবস্থা। বরিশাল দাদা হুজুরকে জিজ্ঞেস করতে, কয় ব্যারিস্টার সাহেব ইলেকশনে খারাইছিলেন? কয় হুজুর খারাইছিলাম। কয় পাস হয়েছেন? কয় হুজুর ফেললে টাটাটানি। কয় আমনে পাস। জীবনেও কোনোদিন একটা কথার এই শব্দ আব্বা আমার মার মুখে থেকে পাইনি। অনেক অনেক পরীক্ষার পরে ইল্লা দল্লুন, তারাই পথভ্রষ্ট হবে যারা নাকি নিরাশ হয়ে যাবে। বলতে কোনো শব্দ নাই। আপনার মালিক কে? আপনি যদি তারে ডাকেন করেন কেন? আল্লাহ লজ্জিত হয় না? আল্লাহরে যখন ডাকে তখন আল্লাহ পাক বান্দার কিছু পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ফেলে দেন। এই এতগুলো পরীক্ষা কইলাম, পাশ করেন যে দিয়ে আপনি মন একটু দুর্বল হয় নাই আব্বা। এরপরে কিছু খরচ টরচ দিয়া আব্বা জায়গায় জায়গায় মাহফিল কোথায় কোথায় গেছে গা, ওই অত খুঁজও নিতে পারে নাই। আমার মা এমন ছিলেন, অনেক উচ্চমানের একজন আল্লাহর ওলি ছিলেন। ওই যা খাইতো যা দিত তাই ওইটা নিয়ে আমাদের ৫-৬ ভাই আমার অভিভাবকের দিন আমাদের কাটতো, ওই বিল্ডিংয়ে থাকতাম। এই কোনোদিন এটা হলো না, কেউটা না, হ্যান না তেন না, ঈদের সময় কি দিবেন হ্যান কিছুই বলতো না আব্বাকে। ওই পুরান ঢাকার থেকে
পুরান কাপড় কিনে এনে ধুয়ে ইস্ত্রি করে আমাকে দিতে হেগে আমরা করতাম। এইভাবে করে যেমন কাটছে। এরপরে বললেন যে দাদা হুজুর কাল আব্বার পীর বললেন যে বারিস্টার সাহেবের নৌকা বহু আগে চলিয়া গেছে। বারিস্টার সাহেবের আল্লাহ পাক বদলা বলে কবুল করে নিস। মানুষ আল্লাহ পাকের রাস্তায় এত আইবে, মানুষ বেড়া ভাঙ্গি আইবে, মাইক দিয়া সবক বাতিয়া কুল পাইবেন না। বারিস্টার সাহেব দোয়া করিয়া দিলাম, আপনার দালান হইবে, দালান হইবে, দালান হইবে। ছুটলো তারপরে রেলগাড়ি। এই আব্বা তো গতিশীল মানুষ ছিলেন। আসলে আব্বার পিছনে অত জ্ঞানী মানুষ আমরা মানে রসদ যোগাইতে পারি না। আমি তো তখন ছোট ছিলাম, এত তার বেশি বুঝি না। আমি এত কষ্ট এখন তো হয়তো একটু জ্ঞান বুদ্ধি হালকা কিছু হয়েছে, বয়স হয়েছে, বুঝি। তখন তো কিছু বুঝি নাই এত। তখন আব্বা কষ্ট করছেন, জায়গা জায়গায় গেছেন, ই করছেন, খাওয়া দাওয়া ঠিক নাই। এই হাটুবাঙ্গার থেকে শফিপুর পর্যন্ত 26 কিলোমিটার রাস্তা আমার মোটর সাইকেলে মাপা। এই 26 কিলোমিটার রাস্তা আব্বা হাইটে যায়, কচুয়া টচুয়া ওদিক দিয়ে যায়, মাহফিল করছে, কত কষ্ট কত কিছু ওদিক দিয়ে করছে। গাড়ি গুড়ি আব্বার ছিল না তখন। বিশাল এই জীবনের অনেক কিছু পরীক্ষার পরে আজকে মাথার উপরে যে বিল্ডিং দালান, এনে তো আব্বা দান বুনছে, আমরা ইরি দান বুনছি। এনে ইরি দান বনে কিছু হয়েছে, এদিকে আস্তে আস্তে ওই যে কোনা আবার আমি আমার পানির দোকানও দিছি। ওই যে কোনা 1 তারিখে পানির দোকান দিয়ে আমার 65 টাকা লাভ হয়েছে। বুঝি তো না তখন আর কি। আব্বার কাছে গেছে, আব্বা আমি পানির দোকান দিয়েছিলাম, আমার অনেক লাভ হয়েছে। কত? 65 টাকা। তাও মনে আছে। হয়তো ওই পানির দোকান দিও না, মানছি কি গো এই জায়গাতে ওই যে হারিকেন দরিয়া কাম করছে, হারিকেন দরিয়া আনছি, এটা করছে ওটা করছে, 23 অবস্থা। এই জায়গা ওই জায়গায় বার্ষিক মাহফিল জায়গা হয় না, বরাবর এই জায়গা জায়গা হয় না, বরাবর এনে। এরপরে কিছুদিন মাহফিল হয়েছে আবার ওই টাউনে, ওই যে মসজিদের ওই জায়গা আর সামনে। তারপর আবার ওই জায়গা মাহফিল, তারপর ওখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই অবস্থা। আব্বা যদি একদিন জীবিত হয়ে যেত। এরকম মন দিকে এরকম স্পিড আব্বার ছিল। মানিকগঞ্জ মুরিদ আপনারা যারা আছেন, পীর এরকম স্পিড থাকলে আপনারা স্পিড কমেন কেন? আপনারা মাঠে মধ্যে নেমে যান। 5 কোটি মানুষের টার্গেটটা নামছে, এটাকে এই বাতের মুরগি না গেলে বাড়তে বয়ে থাকলে হইব নাকি? নেমে যান। মহিলারা দাওয়াতের কাছে নামেন, দাওয়াত দেন, জিকির করেন, বায়াত হন, মুরিদ হন, আত্মশুদ্ধি করেন। কথাই একটা, দাওয়াত দেওয়া শুরু করবেন। জিকির সফল কাম হবে না, আমি বলি না, আল্লাহ বলে। বিশ্বাস করেন কে? হাত নামা, হাত নামা। অতএব ইসলামী জীবন জিন্দিগির প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ভূমিকা থাকবে। সুবহানাল্লাহ। দানের কথা যখন হয়, দানের জন্য অগ্রগামী হয়ে যাবেন। যতটুকু পারবেন ততটুকু করবেন, না পারলে নিয়ত করবেন, নিয়ত অনুসারে আল্লাহ বরকত দেবে, নিয়ত অনুসারে বরকত দিবে। কই না আমার নাই, আমি কেমনি নিয়ত করি? নিয়ত করতে তো সমস্যা নাই। নিয়ত করে দেওয়ার মালিককে। খাঁটি নিয়ত করতে পারলে যা নিয়ত করছেন ওইটা পরিমাণ আল্লাহ পাক দিবে। তে তো লাভ হয়ে গেল আপনার, তে তো আপনার লাভ হয়ে গেল। কাজে নিয়ত করতে তো কোনো সমস্যা নাই। যখনই যেটা হয় তখনই অন্তর দিলটাকে উন্মুক্ত করে রাখবেন আর আল্লাহর কাছে নিয়ত করেন, রব্বি ইশরাহলি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ পাক জানি আফামান শারাহাল্লাহু সাদরাহু, আল্লাহ পাক যাকে ইচ্ছে তার অন্তর প্রশস্ত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অমাই ইশরিহ সাদরাহু, আল্লাহ পাক যাকে ইচ্ছা তার অন্তরটাকে ইনশিরাহ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বড় হয়, যে পাত্রে 2 কেজি দুধ আটে, পাত্র যদি আরো বড় হয় 1 মণ দুধ আটতে পারে। কথা ঠিক কিনা? পাত্রই 2 কেজি, নদীর কাছে গেছে, নদীর পানি মধু হয়ে গেছে। পাত্র যদি থাকে 2 কেজি, মধু 2 কেজি,
কথা ঠিক কিনা? আর পাত্র যদি থাকে 1 মণ, নদীর পাড়ে গেছেন, পুরা নদীর পানি দুধ হয়ে গেছে, 1 মণ দুধই আনতে পারবেন। কলব এই পাত্রটাকে ঠিক মতো জিকির বেশি বেশি করে করেন। পাত্র যদি বড় হয় আল্লাহর পক্ষ থেকে বরকত আল্লাহ পাক বেশি দিবেন। সুবহানাল্লাহ। জায়গা তো বেশি, বরকত বেশি। সুবহানাল্লাহ। কাজে ভয় নাই। এমন মালিকের অধীনে আমরা আছি, যেই মালিকের নাম ডাকি, এমন মালিকের অধীনে আছি যেই মালিককে সেজদা করা যায়, নামাজ পড়ি সেই মালিক মহান মাবুদকে সেজদা করে জোরে কোন সুবহানাল্লাহ। এমন মালিকের ইবাদত করি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেই মালিক আমাদের মাওলা, যিনি হলেন বিপদের সাথী, যিনি রিজিক দাতা, জোরে কোন সুবহানাল্লাহ। এমন মালিকের ইবাদত করি যাকে সেজদা করা যায়, এমন মালিকের ইবাদত করি যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রাজিক, যিনি আমাদের রব, পালন কর্তা, আমাদের অভিভাবক। ঈমান এনেছি তার উপরে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই মালিক আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। মহাসমুদ্রের মধ্যে মানুষ ডুবে যায় আর ঢেউ উঠে, তুফান, নৌকা দুলে, ওখান থেকে রক্ষা যে করে কোনো প্রেসিডেন্ট না, সেই মালিক আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এমন মালিক যার কাছে সাহায্য চাওয়া যায়, আমার একটু সাহায্য করেন আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন মালিক যার ইবাদত করি, এমন মালিক যার সাহায্য চাই, সুবহানাল্লাহ। এমন মালিক যে বন্ধু, এমন মালিক যার সেজদা করি। এত সবকিছু যারে করা যায়, তার নাম থেকে দূরে যাওয়ার তো কোনো অর্থ নাই। এমন মালিক বানাইলেন যার পায়ে সেজদা করেন সে একটা মানুষ, নাউজুবিল্লাহ। সেই কি আপনি বিপদের সাথী? কদিন পরে তো আপনি বাঁচা থাকবেন, যারা আপনার সেজদা করলেন সেই তো মরে গেল গা, আপনি সাহায্য করবো কারা? কথা ঠিক কিনা এখন? তাহলে পরে মানুষকে তো সাহায্য চাওয়া যাবে না, সাহায্য চাবেন আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সুবহানাল্লাহ। যে এমন মালিক, এমন বন্ধু যাকে সেজদা করা যায়, এমন বন্ধু যার কাছে সাহায্য চাওয়া যায়, এমন বন্ধু যে বিপদের সাথী হয়, এমন বন্ধু যে সন্তান আদি দেয়, এমন বন্ধু যে পুত্র দেয়, এমন বন্ধু যে কন্যা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বন্ধু যে রিজিক দেয়, এমন বন্ধু শীতের দিনে তুলার ব্যবস্থা করছে, ল্যাব বানিয়ে শোন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বন্ধু গায়ের বানের দুধ দিছে, এমন বন্ধু সবরি গলা বানাইছে। এই বন্ধুর থেকে ফাঁকে গেলে কপালে কিছু শনি আছে। আল্লাহ পাক বলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমাকে ভুলে গেছিলে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, তোমাকে অন্ধ করে আমি উঠাবো তখন হাসরের ময়দানে। অতএব আমার স্মরণ থেকে দূরে যেও না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তুমি যদি আমার স্মরণ থেকে দূরে যাও, তোমার জীবন খাটো হয়ে আসবে, কনজাস্ট হয়ে যাবে, চিন্তা ক্লিষ্ট জীবন হয়ে যাবে। আমার জিকির স্মরণ করো, চিন্তা একদিন দূর হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। এই বিশাল দরবার, বিশাল কমপ্লেক্স, আপনারা চলে যান, 1 মাস আবার খালি থাকে, কথা ঠিক কিনা? 1 মাস খালি থাকে, 1 মাস খাওয়া কি বন্ধ? জোরে কন। খাওয়া তো বন্ধ নাই, খাওয়া বন্ধ নাই, খরচ বন্ধ নাই, খরচ চলছে, খাওয়াও চলছে। এই লাইট ফ্যান বিশাল কমপ্লেক্স খালি পড়ে থাকে, খরচটা ঠিকই আছে। মেহরবানি করে মনে রাখেন, প্রতি মাসে আমাদের একটা বিশাল একটা খরচ হয়, 80-90 হাজার টাকার মতো আমাদের সমস্ত দরবারের একটা খরচ আমাদের থাকে। এরপর থেকে কিছু মেহমান কিছু বিদায় করতে হয়। মোটামুটি একটা মাসিক মাহফিলে প্রতি মাসে আমাদের 1 লাখ টাকার মতো খরচ আছে। এটা নিজের জ্ঞান খাটাইয়া বুঝতে হবে। জ্ঞান খাটিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, বিচার বিশ্লেষণ দিয়া আমরা বুঝবো ইনশাআল্লাহ তাআলা কোন কোন ব্যক্তি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। এই মানুষদের অনেক আকল জ্ঞান পছন্দ আল্লাহ পাক আছে,
তরিকতের রাস্তায় যারা চলাচল করে ইশারায় তাদের জন্য কাফি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হাত নামেন। সেই জ্ঞান খাটিয়া বুদ্ধি বিবেচনা দিয়া আপনারা কাজ চালিয়ে যাবেন। বুঝাইতে কি পারছি? প্রতি ইস্তেমায় যদি বলতে হয়, শুনতেও কারা শোনা যায়, মানুষও বা কি বলে, কথা ঠিক কিনা, এই বিশাল একটা খরচ হয় প্রত্যেক মাসিক মাহফিলে। আপনারা এই জিনিসটা খেয়াল আপনারা করেন। এই যে এই দেখো, এটা মাহফিল খরচ, এটা সবাই। আর এই বিদ্যুৎ বিল তো 50-60 হাজার টাকার মধ্যে বিদ্যুৎ বিলই আসে। শুধু খরচটা চললে তা তো হয়। এরকম নিয়ত করে রাখলে কিছু কিছু মানুষদের মাসিক মাহফিলে প্রত্যেক মাসে একটা খরচ হয়। এখানে আমাদের ওই যে কি জানি কয়, চেয়ারম্যান সাহেব আছেন, ডায়েরি নিয়ে থাকে। উনি কয় ডায়েরিতে কেউ লেখেই না, পরে ডায়েরি বাদ দিয়ে উনি বইয়া থাকে আর কি। যাই কিছু হোক, আল্লাহ যদি কবুল করে নেন, আপনাদের বরকত বাড়ে। এটা হলো মাদ্রাসার, এটা। হ্যাঁ, এই মাহফিলের বিশাল একটা খরচ হয়। আপনারা সকলে কিছু কিছু শরীক হয়ে আল্লাহ পাক যেন রহমত বরকত করেন। আর এখানে যে দেন। আর এখানে যে বইগুলি আছে, বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা, নতুন এবার নতুন প্রিন্ট হয়েছে অনেক সুন্দর আকারে। বিজ্ঞান দৃষ্টি পর্দা, জীবন রহস্য, দেহ তত্ত্ব, পীরদার রকাট্টে দলিল, তারানায় জান্নাত, ধূমপি ভাষা, সর্বনাশা, এগুলো বই কেতাবগুলো আব্বা লেখা এই মাদ্রাসা দান করে দিছেন। এরপরে মারফতের বেতত্ব, এটার কেতাবের টাকাটা ব্যক্তিগত আমি নেই। সবক জিকির যারা করবেন, জ্ঞানীর স্পর্শমণি, নামাজ শিক্ষা, নাম নীলিমা হাকিকত, এরপরে আব্বার জীবনী সহকারে জীবন দর্শন, আরো বই কেতাবগুলো আছে, সকলে আপনারা সংগ্রহ করে আপনারা নিবেন। বই জ্ঞান কিনেন, জ্ঞান উপহার দেন। সুবহানাল্লাহ। আর মেয়েরও যারা যারা আছেন তারা তাদের ওখানে ওই কেতাবগুলো রাখবেন, কেতাবগুলো আপনারা কিনে নেবেন। হ্যাঁ, আর এই রমজান মুবারকের মাসে মাদ্রাসার জন্য একটা কালেকশন, মাদ্রাসার রিসিভ বইগুলো আপনারা নিয়ে যাবেন। যে কালেকশন করে ওই রিসিভ বইয়ের টাকাগুলো আপনারা দরবার আবার রিসিভ বইকে পৌঁছে দেন। রিসিভ বই কেন না, এটা নাম লেখা থাকে। নাম লিখে রিসিভ বইগুলো আপনারা নিয়ে যান। এই রমজান মাসে মাদ্রাসার জন্য রিসিভ বইগুলা নিয়ে যায়, আপনারা জমা করে দিয়ে আপনারা।